চড়ুই তার বউকে নিয়ে এক বনে বাস করত। শমী গাছের ডালে তারা বাসা বেঁধেছিল। স্বামী স্ত্রীতে বেশ আনন্দেই কেটে যাচ্ছিল দিন। শীতকাল, হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হলো, যেন বর্ষাকাল। সেই সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস বইছে। এই দুর্যোগে খাবারের সন্ধানে বেরোতে পারল না চড়ুই আর তার বউ। ঠিক এ সময় একটা বানর বৃষ্টিতে ভিজতে ভিজতে সেই শমী গাছের তলায় এসে দাঁড়ালো। বেচারা ঠান্ডা হাওয়ায় ঠকঠক করে কাঁপছে, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। গাছের ওপর থেকে বাসায় বসে চড়ুই বউ বানরের ওই দুর্দশা দেখতে পেল। সে বাসা থেকে গলা বাড়িয়ে বলল, হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া, আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে। কিছুদিন আগেই গিয়েছিলাম আন্দামানের বারাটাং দ্বীপ ঘুরতে। সেখানে দেখতে গিয়েছিলাম চুনা পাথরের গুহা। ওই গুহা দেখতে যাওয়ার জন্য প্রায় 5-6 কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আর সেই জঙ্গলের যে পরিবেশ এত ভালো লেগে গিয়েছিল যে কি বলবো। সেই জন্য অনেক অনেক ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম। চুনা পাথরের গুহা দেখতে যাওয়ার যে অভিজ্ঞতা, সে গল্প তো আপনাদের সঙ্গে আগেই করেছি। কিন্তু ওই দ্বীপের আরও ওই জঙ্গলের খুব সুন্দর সুন্দর আরও বেশ কিছু ভিডিও ক্লিপ আমার কাছে আছে। সেই জন্যই ভাবলাম জঙ্গলের ভিডিও ক্লিপগুলো দেখাতে দেখাতে বানর আর চড়ুইনির এই গল্পটা আপনাদেরকে শোনাই। উপদেশ, তা সে যতই ভালো হোক না কেন, স্থান কাল পাত্র বুঝেই কিন্তু দিতে হয়, না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। এই কথাটা বোঝানোর জন্যই কিন্তু এই গল্পটা বলা হয়েছে। আমি এই সুন্দর শিক্ষামূলক গল্পটা বলা শুরু যখন করেছি তখন শেষ তো করবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর, ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আমার জীবনের সুন্দর সুন্দর দিনের ভিডিও নিতে ভালোবাসি, আর সেই ভিডিওর সাথে সুন্দর সুন্দর গল্প বলতেও ভালোবাসি, আর সেই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করতেও ভালোবাসি। আর তোমরা যখন সেগুলো দেখে ভালো বলো, লাইক কমেন্ট করো, তখন আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। বৃষ্টিতে ভেজা বানরের দুর্দশা দেখে চড়ুই বউ তো বানরকে ডাকলো, কিন্তু তারপর কি হলো সেই গল্পটা শোনাই এবার। চড়ুই বউ বাসা থেকে গলা বাড়িয়ে বলল, ও ভাই বানর, শুনতে পাচ্ছ? তোমার কি বাড়িঘর নেই? জলে ভিজে শীতে কেঁপে কাবু হচ্ছ, ঘর বাঁধলেই তো পারো, তাহলে এত কষ্ট পেতে হয় না। দেখছি তো মানুষের মতোই দেখতে, চেহারাটাও তো ওরকমই, তবু তুমি এত কষ্ট কেন ভোগ করো? একে তো ঝড়ে বৃষ্টিতে ভিজে বানর একেবারে নাকাল হয়েছিল, তার মধ্যে ওইটুকু পুচকে চড়ুইয়ের কথা শুনে সে তো ভীষণ রেগে গেল। দাঁত মুখ খিচিয়ে বলল, কে রে আমাকে এত জ্ঞান দিচ্ছিস? পুচকে এক পাখির তো কম সাহস নয়, আমি কি করি না করি সে নিয়ে তোর মাথা ব্যথা কিসের? চড়ুই বউ সঙ্গে সঙ্গে বলল, আহা চড়ছ কেন? তোমাকে এমন ভিজে একসা হতে দেখেই তো মায়া হলো, ঘর বাঁধলে তো এত কষ্ট ভোগ করতে হতো না। অথচ দেখো আমরা এক রত্তি পুচকে পাখি কেমন বাসা বেঁধেছি, বৃষ্টিতে ভিজছি না, শীতের হাওয়াও আমাদের কাবু করতে পারছে না, আমরা কেমন আরামে আছি। এ কথা শুনে বানর তো আরোই চিড়বিড়ি রেগে উঠল। এক লাফে গাছে উঠে তারপর ডালপালা ধরে পাখির বাসা সমেত মাটিতে টেনে নামালো। অত সাধের চড়ুই দম্পতির বানানোর ঘর সেটা ভেঙে গেল। চড়ুই তার বউকে নিয়ে বেগতিক দেখে আগেই বাসা ছেড়ে উড়ে গিয়েছিল, তাই যাই হোক তারা জানে বেঁচে গেল। এই জন্যই বলা হয় স্থান কাল পাত্র দেখেই মানুষকে উপদেশ দেওয়া ভালো, না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। এই ছিল আজকের শিক্ষামূলক গল্প। আমার ওই বারাটাং দ্বীপে যাওয়ার ক্লিপগুলোর সাথে আপনাদের এই গল্পটা শোনালাম। কেমন লাগলো আপনাদের অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে হবে। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার কিছু সুন্দর সুন্দর ভিডিও ক্লিপের সাথে সুন্দর সুন্দর কিছু গল্প নিয়ে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।